দেখুন বন্ধুরা, সুজির মইটা পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, দারুণ লাগছে। যতটা দেখতে সুন্দর, খেতেটাও কিন্তু এতটাই সুন্দরই হবে। নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। শীতকাল মানে পিঠে পুলি। তা পিঠা পুলি তো আলু চালের গুঁড়ো দিয়েও পিঠে পুলি করা যায়। আজকে আমি করব 10 টাকা প্যাকেটের সুজি দিয়ে মইঠা দুধ মইঠা পিঠা। তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খুব একটা নতুন ধরনের পিঠা, খেতে খুব সুন্দর লাগবে। আর এই পিঠাটা দুধ দিয়ে বানাবো। আপনারা দেখবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আপনারাও বাড়িতে এই সুজি দিয়ে মইঠা পিঠাটা অবশ্যই বানিয়ে সকলকে এই শীতের দিনে খাওয়াবেন। তা আমি এখন সোজা চলে যাব উনানের পাড়ে। সমস্ত কিছু গোছগাছ করে আমি চলে এসেছি উনানের পাড়ে। সুজির মইটা পিঠা করার জন্য আমি নিয়ে নিয়েছি 10 টাকার 1 প্যাকেট সুজি, গুঁড়ো দুধ, এই যে চেরি ফল, ঘি, চিনি, লবণ, এলাচ ফল। সুজির এই মইটা পিঠাটা করতে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর যে কখনো পিঠা তৈরি করতে পারে না, অবশ্যই এই ভিডিওটি দেখলে সুজির মইটা পিঠা অবশ্যই সে করতে পারবে। তা প্রথমে আমি উনানটা ধরিয়ে নেব। উনানটা ধরে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো 1 চামচ ঘি, 10 টাকার 1 প্যাকেট সুজি দিয়ে দেব। এইভাবে খুব হালকা হাতে নাড়তে হবে যেন লাল না হয়ে যায়। সামান্য একটু লবণ। সুজিটা আমার হালকা হাতে ভাজা হয়ে গেছে। আমি গরুর দুধ নিয়েছি, দিয়ে দেবো। গরুর দুধটা কিন্তু আমার জাল দেওয়া দুধ। চিনি নিয়েছি, একটু চিনি দিয়ে দেব। নাড়তে থাকবো। আস্তে 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 এইভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা ডো আকারে তৈরি করে নেব। একটু গুঁড়ো দুধ দেবো। এখন আস্তে আস্তে কত সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। সুজির ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। মইটা পিঠাগুলো জাল দেওয়ার জন্য আমি এই দুধটা কড়াতে দিয়ে দেবো। দুধটা গরম হতে থাকুক। সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে। এবারে মইটা পিঠাগুলো আমি তৈরি করে নেব। হাতে একটু ঘি মাখিয়ে নেব। নেচি কেটে নেব। এই যে 2 আঙুলের মাঝখানে নিয়ে মইটা পিঠাটা এই দেখুন শেপ দিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। আবারও নেব। এই দেখুন এই পিঠাটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর একটা পিঠা। আর এই পিঠাটা কিন্তু প্রত্যেকে করতে পারবে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে।
থাল মইটা পিঠা করা হয়ে গেল। মইটা পিঠার উপরে দেওয়ার জন্য আমি চেরি ফল নিয়েছি, আপনারা নাও দিতে পারেন। এটা একটা চেরি ফল আমি দুফালি করে নিয়েছি, এইভাবে দিয়ে দেব। এইভাবে হাত দিয়ে একটু চেপে দেব। সবগুলোই একই রকম করে এভাবে সাইজ করে দিয়ে দেব চেরি ফলগুলো। সুজির সমস্ত মইঠা পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন এক থাল, আর এইখানে আছে কিছুটা। উনানটা ধরে দিয়েছি, দুধটা তো আমি আগেই বসে দিয়েছিলাম। দুধটা এই তো গরম হয়ে গেছে। এলাচের ফল নিয়েছি, এলাচের ফলের মুখটা ফাটিয়ে নিয়েছি, আমি এই দুধের ভেতরে দিয়ে দেব। দুধটা একটু ফুটিয়ে নেব। দুধটা এইভাবে নাড়তে হবে। যে থালেতে খেজুরের গুড় নিয়ে নিয়েছি, গুড় দিয়ে করছি, আপনারা চিনি দিয়েও করতে পারেন। দুধটা ঘন হয়ে গেছে, দুধের ভেতরে দিয়ে দেবো একটু খেজুরের গুড়। এই দেখুন দানা, খচখচে দানা খেজুরের গুড় এটা আমাদের। আর গুড়টা দেখুন বন্ধুরা, আর দেব না। দুধ আর গুড় দিয়ে আমি একসাথে জ্বালিয়ে নেব। দুধ আর গুড়টা তো ফুটে গেছে, আমি পিঠেগুলো দিয়ে দেবো, মইটা পিঠেগুলোয়। এ দেখুন বন্ধুরা কত সুন্দর, দেখুন। বন্ধুরা দেখুন পিঠেগুলো গুড় আর দুধ দিয়ে জাল দিয়ে কালারটা কত সুন্দর হয়েছে, দারুণ লাগছে বন্ধুরা দেখতে, দারুণ লাগছে, দেখেছেন? কিন্তু আমার পিঠেগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বন্ধুরা দারুণ হয়েছে, দেখতে যে কি দারুণ লাগছে, খেতেও কিন্তু এর ছাড়া সুস্বাদু বেশি হবে। সুজির মইটা পিঠে বলে কথা বন্ধুরা, তাতে গুড় আর দুধ দিয়ে জাল দিয়া দারুণ খেতে হবে বন্ধুরা। আপনারা অন্তত একদিন তো বানাবেন। 10 টাকার প্যাকেট নিয়ে সুজি দিয়ে আমি সুজির মইটা পিঠাটা বানালাম আজকে। আপনারা কিন্তু অবশ্যই এই শীতের দিনে একদিন সুজির মইটা পিঠা বানিয়ে খাবেন, ভালো লাগবে। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলেই কিন্তু সাবধানে থাকবেন।